গো, আমাদের পেঁয়াজ তুলবা না নাকি? মাঠে সবারই পেঁয়াজ তোলা হয়ে গেল, আর আমাদের পেঁয়াজগুলো মাঠে পড়ে পড়ে নষ্ট হবে। যাও, দুটো মুনিশ লাগি পেঁয়াজগুলো তুলি লেসো গা। কি মুনিশ নাকি? এই তুই জানিস নি আমার ভয়ে আমি কোনোদিন মুনিশ লিনি। আমি যতদিন বেঁচে আছি আমার ভয়ে কোনোদিন মুনিশ লিব না। মুনিশ লিলোকে টাকা দেব নাকি? দরকার হয় 1 মাস ধরে পেঁয়াজ তুলবো। এই মিংসি এত কিপটি, সারা জীবন খেটি খেটি ভূত হয়ে মরবে, তাও একটা ভুয়ে মুনিশ লিবে না। এ বকিস নে, যা ইচ্ছা করো, সারা জীবন খেটি খেটি মরো। আমি খাইবো আমি মারবো, তোর কি রে? ইনকাম তো করতে হয় না, টাকার মর্ম কি করে বুঝবি? বাড়িতে বসে বসে খাচ্ছিস তো খুব মজাই লাগছে তাই না? কি গো সেলিম ভাই? কি রে কি হলো? ভুইয়ের পেঁয়াজ তুলবে না নাকি? মাঠে সব পেঁয়াজ উঠে পেল। তুলবো বলি তো আসনু রে। একা যে মুনিশ কই? মুনিশ দেখ, মুনিশ কি হবে? একাই অতখানা ভুইয়ের পেঁয়াজ তুলবা? ও তুলতে তো তোমার 1 মাস লেগে যাবে, শেষ পর্যন্ত বাটি ঘুরে কিছুই হাতে পাবা না। মুনিশ খেতে কাজ করি গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়ালে হবে? নিজের কাজ নিজে করতে হবে। তুমি কাকে কি বলছো ভাই? শালার কিপটি, খার ভাই হাগে না। এই কি বললি? না ভাই, তোমাকে না, তুমি পেঁয়াজ তুলো। খাবার টাবার এনেছো তো? না ভাবি বাড়ি থেকে নিয়ে আসবে? নিয়ে আসলে আমাদেরকেও ডাকো। না রে, তোর ভাবির মেলা কাজ, খাবার আনতে পারবে না। বাড়ি থেকে খেয়ে এসছি, আবার বাড়ি গিয়ে খাবো। ও ঠিক আছে। তুমি ঠিকই বলেছো ভাই, শালার কিপটি, ওর অত সয় সম্পত্তি আর একটাই মেয়ে, খাবে কে গো? বাদ দাও শালার কিপটির কথা, লাও তাড়াতাড়ি কাটো, বাড়ি যেতে হবে। কই গো, এ দেখো খাবার লেসনো খেইলাও, বাড়িতে অনেক কাজ আছে। কি গো সেলিম ভাই? ভাবি খাবার লেসছে এখনো খাওনি যে? এই তো খাবো। ও ভাবি, কি খাবার এনেছো? রুটি আর আলু ভাজি। হ্যাঁ, রুটি আর আলু ভাজি? আমরা তো ভাবির হাতে রান্না কোনোদিন খাইনি, খেয়ে দেখি নাকি ভাবি কিরকম রান্না করে। হ্যাঁ দেখো দেখো। ভাবি দারুণ রান্না হয়েছে। শালা চামাররা আমাকে না বলে আমার রুটি খেলিল গো। ওরে এত কষ্টের আটা রুটি, আজ রাতে আমার ঘুম আসবে না। আল্লাহ গো, এটা কি হইলো? তোকে এখন খাবার লেসতে বলেছি, দে। এই কি গো, কি হলো? কি করে?
আল্লাহ, বাসনু আমার খাবারও বাসলো। কি গো আপা, কি হলো? অমন করে হাঁপাচ্ছ কেনে? ও কিছু না, যা তুই পড়তে বস গা। কিরে সেলিম, কি করছিস? আরে মিনা ভাই, তুমি? এই দেখো বসে আছি। বলছিলাম আমার হাতে একটা ভালো ছেলে আছে, তোর মেয়ে তো বিদারি হয়ে গেছে, বি দিবি নি? তাই নাকি? ছেলে কি করে গো? এ থাম। হ্যাঁ, ভালো ছেলে হলে তো দিবই, কিন্তু ঘটক একটা কথা, আমি কিন্তু দেনা পাওনার দিকে নাই, বিতে 1 টাকাও দিতে পারবো না। হ্যাঁ ছোড়া, তাই বললে হয়? আজকালকার দিনে লোকে মেয়ে জামাইকে কত কিছু দিছে, আর তুই বলছিস কিচ্ছু দিব না? আরে না না, আমি সবার মধ্যে নাই, কে কি দিল না দিল ও আমার দেখে লাভ আছে? তুমি জানো টাকা ইনকাম করতে কত কষ্ট হয়? ইনকাম করতে করতে মাথার চুল সব সাদা হয়ে যাচ্ছে, আর আমি ইনকাম করি পরের ছেলেকে সব দিব। এই তুমি আবার কি বলছো? আমাদের একটাই মেয়ে, জামাই মেয়েকে দিব না তো কাকে দিবা? এই বেশি বকিস নি, আমার ইনকামের টাকা আমি কাউকে দিব না, তাতে বিয়ে হলে হবে নাহলে না হবে। আব্বা, কি রে? আমার বিয়েটা দিয়ে দাও না, আমার সাথে সব মেয়েগুলোর বিয়ে হয়ে ছেলে পেলে হয়ে গেল, আমি আবার কদিন থাকবো? এই চুপ কর। ও ঠিকই তো বলছে, কিপটি মিংসি, মেয়ে বড় হচ্ছে, মেয়ের বিয়ে দিতে হবে না, সারা জীবন ঘরে পুষবা নাকি? ঠিক আছে, তোরা কেউ ঝামেলা করিস নি, তুই যেমন মেয়ের বিয়েতে কিছু দিব না বলছিস, তাহলে আমি সেরকম ছেলেই দেখছি। ঠিক আছে, বুঝবে না সুঝবে না, আর বেশি বেশি কথা বলবে। আরে তুই কি বুড়ি হয়ে গেছিস তাই যে বিয়ে করার লাগি লাফাচ্ছিস? ঠিক ছেলে দেখে বিয়ে দিয়ে দিব, যা ঘরে যা। এই তুমি আবার এখানে কি করছো? যাও ঘরে যাও। যাই, খাবারটা খাইলি নাইলে আবার বাসি হয়ে যাবে। কি গো বৌমা, কি ব্যাপার হঠাৎ আমাদের বাড়িতে? বাড়িতে লবণ ফুরে গেছে তো, তাই চাচির সাথে লবণ চাইতে এসেছি। লবণ? লবণ তো নাই গো। চাচি যে বললো দাঁড়াও লবণ দিচ্ছি। আমি তো 2 সপ্তাহ ধরে লবণ এলে আসিনি, তাহলে ও লবণ কুতি পাইলো? তুমি দাঁড়াও, আমি দেখছি। এই কি করছি? পাশের বাড়ির চায়না একটু লবণ চাইতে এসেছে তো, তাই দিতে যাচ্ছি। যা বুলগা, লবণ নাই। আমি যে বন্য আছে, দাঁড়াও দিচ্ছি, এখন কি করে বলবো নাই? কি করে বলবি? দাঁড়া দেখাচ্ছি। ধর। এদালে যা বুলগা, লবণ ফুরে গেছিল, আমার মনে ছিল না, এদিকে খালি ঝোপ, লবণ নাই। আমার ইনকামের টাকা দিয়ে লবণ কিনি, লোককে দান করছিস? যা। ঠিক আছে। যত সব। লবণ নাই গো, ফুরে গেছে, আমার মনে ছিল না, এতক্ষণ খালি ঢোক। এই কিপটে যতদিন এই বাড়িতে থাকবে, এই বাড়ি থেকে একটা সুতোও পাওয়া যাবে না। ঢোপের লবণ কুতি গেল, আমি সবই বুঝতে পারছি। ঠিক আছে, আমি আসছি গো। এলাও, লবণটা ঢোপে ভরো। ঠিক আছে। দেখো গা, কে ফোন করিছে? হ্যালো সেলিম, আমি মিনা ঘটক বলছি রে। হ্যাঁ বলো। তোর মনের মতন একটা ভালো ছেলে পেয়েছি রে, কোনো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ তাহলে তো ভালোই হলো।
আজই আসি তাহলে ছেলে খেলি। ঠিক আছে, আসো। সেলিম, এই তো চলে এসছে। আসেন আসেন। বসেন। এদা, এটা ছেলে আর ওইটা ছেলের বাপ। ও ছেলের বাপ আবার কি করতে এসছে? আমি তো শুধু ঘটকের লেগে আর ছেলের লেগে টিফিন এসছি। এখন দেখছি ছেলের বাপ এসে হাজির। যা হবে হবে, এইতে কাজ চালাবো। আপনারা একটু বসেন, আমি একটু আসছি। এই চলো। কিছু মনে করেন না। হ্যাঁ, আমি জানতাম না যে আপনি আসবেন। আমি শুধু ছেলে আর ঘটকের লেগে টিফিন এনেছিলাম, আর এখন দোকানও বন্ধ। ইয়াই ভাগযোগের খেলেন। আরে না না, কোনো সমস্যা নাই, এতেই হবে। আমি জানতু এই শালা কিছু একটা গন্ডগোল করবে। জান ভাই, আপনি তাড়াতাড়ি মেয়েকে লেসেন। ঠিক আছে, আপনারা খান, আমি নিয়ে আসছি। হ্যাঁ। ভাই, মেয়ে আমাদের পছন্দ, তাহলে আলোচনাটা করিলি? হ্যাঁ হ্যাঁ, আর আপনারা তো জানেন বিতে আমি দেনা পাওনা কিছু দিতে পারবো না। হ্যাঁ জানি, আমাদেরও কোনো দেনা পাওনা লাগবে না। আমাদের বংশে ওসব নাই। শুধু একটাই চাওয়া, বিতে জানে কারো অসম্মান না হয়। হ্যাঁ হ্যাঁ, ও সবলে আপনি কোনো চিন্তা করবেন না। আপনি 7-8টা মতো বজাত্রী পাঠিয়ে দিবেন, তাদেরকে খুব সম্মান করবো। মানুষ কিপটি হয় জানতাম, কিন্তু এত কিপটি জানতাম না। যাই হোক, কি আর করবো, মেয়েটা তো পছন্দ, যা করছে করুক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই 8টা বরযাত্রী পাঠাবো। আল্লাহ রে, আমি আর কার পাল্লাই পণ্যু। বিতে তো 1 টাকাও দিছে না, আবার 8টা বরযাত্রী চাইছে। ঠিক আছে, তাহলে সামনে মাসের 2 তারিখে একটা ভালো দিন আছে, সেই দিনই বিয়ের দিনটা ঠিক করি নাকি? হ্যাঁ হ্যাঁ, আজ হোক বা কাল হোক, আমার কোনো সমস্যা নাই। তাহলে এই ডেটটাই ফাইনাল। ঠিক আছে, 2 তারিখে তাহলে বিয়ের দিন পাকা হলো। আজ তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটু থামো, আমি আসছি। হ্যাঁ, কি রে ছোটন, এইটা তো শ্বশুর বাড়ি। হ্যাঁ রে, দেখি তো মনে হয়েছে মরা বাড়ি, প্যান্ডেল ফ্যান্ডেল কিছুই নাই। আমি শুনেছি ছোটনের শ্বশুর বিশাল কিপ্টি। দেখো, আবার মনে হয় পার্টিতে বেশি খেতে দেবে। এই ঘটক, সেদিন যে কথা হলো 8টা বরযাত্রী আসবে, আর আজ 10 টাকা রে। আমি ওসব বাড়তি লোক খাওয়াতে পারবো না, আমার হিসাব করে খাবার করা হয়েছে। ফোন করে ছেলে বাপকে 2টি বরযাত্রী এখান থেকে ঘুরে যেতে বলো। কই 10টা 9টা? তুমি কি বাদ যাবে নাকি? তুমি কি খাবা না? ইয়া কি বলছে রে? চুপ করো। এই তুই চুপ কর, শুধবে না শুধবে না। এক্ষুনি সূর্য হয়ে 2টি বরযাত্রী ঘুরে যেতে বলো। ইয়া বা তুই কি বলছিস? বিনা দাবিতে ছেলেকে 1 পয়সারও কিছু দিছিস নি, আর 2টো বরযাত্রী বেশি এসে বলি ছোট লোক মতন করছিস। আমি এসব ডাইলেকের মধ্যে নাই, আমি এক কথার মানুষ। যাও, ছেলের সাথে কথা বলি, ওর বাপকে এক্ষুনি ফোন করো। সত্যি রে, আমি ঢেক ঢেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতন কিপটি মানুষ জীবনেও দেখিনি। ঠিক আছে, আমি দেখছি।
কি হলো ঘটক মশাই? কিছু না, দাঁড়াও দেখছি। হ্যালো হ্যাঁ ঘটক বলো। টনি ভাই, তুমি 8টা বরযাত্রী বলি 10টা বরযাত্রী পাঠিয়েছো। মেয়ের বাপ বলছে খেতে দিতে পারবো না, এবার তুমিই বলো কি করবা। শালা কিপটে তো যাই ছোট লোক রে, আমারই ভুল হইছে ওই বাড়িতে বিয়ে ঠিক করা। শালার হার কিপটি, ওকে বলো ওই বাড়িতে আমার ছেলে বিয়ে দেব না। কোনো দেনা পাওনা নাই, আবার 8টা বদলাতে জায়গায় 2টো বেশি গেছে বলি আর মাথা খারাপ হয়ে গেছে। শালার কিপটি। আমি কি করব কিছুই বুঝতে পারছি নি। আমি মনে হচ্ছে ফেসাদে পড়ে গেছি। ঘটক মশাই, আব্বা ফোন করেছে, দেন আমাকে দেন, আমি কথা বলছি। হ্যালো আব্বা, কি হলো? এই শোন, তুই এক্ষুনি ওই বাড়ি থেকে চলে আয়, ওই বাড়িতে তোর বিয়ে দেবো না। শালার হার কিপটি, 2টো লোক বেশি গেছে বলি 2টো লোককে খেতে দিতে পারবে না। আব্বা বলে তুমি মাথা গরম করো না, এরকম কিপটি লোককে কিভাবে সাইজ করতে হয় আমার ঠিক জানা আছে। ওকে ভালো মতো সাইজ করবো। ঠিক আছে শোন, ওকে এমন সাইজ করা করবি ও যেন হাঁটু ধরা হয়ে যায়। ঠিক আছে ওয়ালি, তুমি টেনশন করো না। ঠিক আছে। শ্বশুর মশাই, আপনি তাহলে 8টা লোককে খাই দেন, বাকি 2টো আমি হোটেলে খাই নিব। ঠিক আছে জামাই, যে 2টো লোক হোটেলে খাবে তাদেরকে গাড়িতে বসতে বলো, আর বাকিগুলো আমার সাথে চলো। এই নাইলে আমার জামাই আমার দুঃখটা বুঝে গো। ঠিক আছে। এই চুমকি আর নিমকি, যা তোরা গাড়ি থেকে বস। ঠিক আছে, এই চ। এই ড্রাইভার, এত দুজনাকে হোটেলে খাই নিয়ে আসো। ঠিক আছে। এই বাকি সব চ। থামো জামাই, তোমাকে মিষ্টি খাওয়াই। এই মিষ্টি আবার কি খাবি? একবার ভাতের পর খালি হবে না কি গো জামাই? চলো। নিন, এখানে সই করুন। ঠিক আছে। আমতলা নিবাসী সেলিম শেখের একমাত্র কন্যা মনি খাতুনের সাথে 15 মাইল নিবাসী টনি শেখের একমাত্র পুত্র ছোটন শেখের সাথে 1 টাকা দেলমোহরে 2 বিঘা জমির বিনিময়ে এই বিবাহ সম্পূর্ণ হলো। 2 বিঘার জমির বিনিময়ে মানে? আমি তো কোনো দেনা পাওনাই দিইনি। শ্বশুর আব্বা, আপনি যেমন চালাক তার থেকে বড় চালাক আপনার জামাই মানে আমি। আপনি একটা কাগজে বেশি সই করেছেন, ওইটা বিয়ের কাগজ না। এই যে জমির দলিল, আপনি আমার নামে 2 বিঘা জমি লিখে দিয়েছেন। আনা হ্যাঁ, ঠিক করেছে।哎呦我的妈！ 有人。